পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। তাহলে কি করবেন? অন্য কিছু না করে এই কাজটা শুধু করবেন। কি করবেন? একটা মাটির পাত্র নেবেন। প্রত্যেকটা অমাবস্যায় এই কাজটি করবেন। মাটির পাত্র নেবেন, তার মধ্যে কিছুটা কালো তিল নেবেন, হলুদ সর্ষে নেবেন খানিকটা, আর কিছুটা গুগল নেবেন। দশকর্মার দোকানে গুগল পেয়ে যাবেন। এইটা কি করবেন? একটা সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে একটা গরুর ঘুঁটে নেবেন, একটু ঘি নেবেন, নিয়ে আপনি কি করবেন? ওটা জ্বালাবেন অমাবস্যার দিন। ওটা জ্বালিয়ে পুরো ঘরে আপনি ধুনো দেবেন। এটা প্রত্যেক অমাবস্যাতে করবেন। আর পিতৃপুরুষের উদ্দেশ্যে বলবেন যে, হে পূর্বপুরুষগণ, আমি বিভিন্ন কাজে বাধাপ্রাপ্ত হচ্ছি, কোনো কাজ আমার সফল হচ্ছে না, আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি কিছুতেই সফল হচ্ছি না, আমি অনেক ভালো ব্যবসা করছি, আমি নিজে ভালো, কাউকে ঠকাই না, আমি কিছু আমি উন্নতি করতে পারছি না। আপনার মনের কথা আপনি বলবেন এবং এটা দক্ষিণ দিকে করবেন। দক্ষিণ দিকে কোনো পিতৃপুরুষের যদি ছবি থাকে, এমনকি আপনার বাবার ছবি থাকে, শুধু আপনি করবেন। আপনার দাদুর নাম জানা থাকলে, তার বাবার নাম জানা থাকলে তাদের নাম নেবেন, গোত্র বলবেন, নাম গোত্র বলবেন, পদবী গোত্র বলবেন, বলে ধূপ এই এটা জ্বালাবেন। আর এই যে এটা জ্বালাচ্ছেন মাটির পাত্রতে, এটা মাটির ধুনুচিও হতে পারে, এটার মধ্যে এটাই জ্বালাবেন, অন্য কিছু কিন্তু ঠাকুরের কিছু করবেন না। এটা জ্বালিয়ে আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে বলবেন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের সমস্ত রাস্তা আস্তে আস্তে আপনার জীবনে খুলে যাচ্ছে। কারণ পিতৃপুরুষ সন্তুষ্ট না হলে আপনার জীবনে কোনো উন্নতিই হবে না।